আদিবাসী সমাজের উন্নয়ন ততদিন হবে না যতদিন না বিভিন্ন সরকারি পদে বিডিও, এসডিও, ডিএম, এসপি, পুলিশ কমিশনার এই জায়গাগুলোতে যতদিন বেশি বেশি আদিবাসী লোকেরা বসবেন না ততদিন আদিবাসীদের উন্নয়ন হবে। আদিবাসী সমস্যা সেই সমাধান করতে পারবে যে এই সমস্যাটা ভালো করে জানে, যে নিজের জীবনে এটা ফেস করেছে। কয়েকদিন আগে অনেক ভিডিও ট্রান্সফার হয়েছে, লিস্ট আমরা পেয়েছিলাম প্রায় 350, প্রায় 200 মতো লিস্ট ছিল। হার্ডলি 5 থেকে 6 জন, 5 জনও পেলাম না, 5 জনও ট্রাইবাল ব্যক্তি ভিডিও আছে পেলাম না। তাহলে যত ব্লক আছে যদি 5টা ভিডিও যদি আদিবাসী না থাকে তাহলে কি করে সমস্যার সমাধান? আদিবাসী গ্রামের কথা কে? বিভিন্ন অঞ্চলে দেখবেন আদিবাসী মনীষীদের মূর্তি বসানো হয়, কোথাও সিধু কানুর মূর্তি বসানো হচ্ছে, কোথাও বিরসা মুন্ডা মূর্তি বসানো হচ্ছে, কোথাও পণ্ডিত রঘুনাথ বর্মুর মূর্তি বসানো হয়, কোথাও বাবা তিলকা মাঝির মূর্তি বসানো হয়। কিন্তু যত মূর্তি আপনি দেখবেন সমস্ত মূর্তি শুধুমাত্র আদিবাসী অঞ্চলেই বসানো হয়। আচ্ছা বলুন, রঘুনাথ মুর্মু যদি পণ্ডিত হন তাহলে উনি কি শুধু আদিবাসীদের জন্য পণ্ডিত? অন্যান্য ভাষায় যারা কথা বলে তারা কেন ওনাকে পণ্ডিত মানবে না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তো আমরা সবাই পণ্ডিত বলি, আদিবাসীরাও বলি, নন আদিবাসীরাও বলি। বিবেকানন্দের মূর্তির সামনে তো আমরা সবাই মালা দিই, আদিবাসীরাও দিই, নন আদিবাসীরাও দিই। তাহলে আদিবাসী সমাজের যারা বড় বড় স্টলওয়ার্ড ছিলেন, যারা পথ দেখিয়েছেন, যারা সংগ্রাম করতে শিখিয়েছেন, তাদের মূর্তি কেন শুধুমাত্র আদিবাসী অঞ্চলেই থাকবে? কেন সমাজে অন্যান্য শ্রেণীর মানুষ যারা আদিবাসী নন তারা ওই মনীষীদেরকে গ্রহণ করবেন না? আপনাদের সামনে কেউ বলে না হয়তো, কিন্তু দেখুন কোথাও হয়তো যাচ্ছি আমরা, যদি আমরা সিধু কানু মূর্তি দেখলাম, এখানে আদিবাসী পাড়া আছে, এই 8টা পাড়া আছে, মানে ধরে নিয়েছি সিধু কানু মূর্তি আছে, এখানে আদিবাসীরাই বসবাস করে, ওই জন্য মূর্তিটা বসানো হচ্ছে। এটা কেন হবে? এটা যতক্ষণ আমরা না কাটাতে পারছি সামগ্রিকভাবে সমাজের সর্বস্তরের মানুষ এই মনীষীদেরকে যতদিন সম্মান দেওয়া আরম্ভ না করবেন ততদিন এই আদিবাসী যে সংগঠন নিয়ে আপনারা লড়াই করছেন সেই লড়াই শেষ জায়গায় পৌঁছাতে পারবে। একদিনে হবে না ঠিক, কিন্তু চেষ্টা তো করতে হবে। তাই যারা সংগঠনে আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই যে বিভিন্ন অঞ্চলে খুব সহজ হয়ে গেছে, যে কোনো অনুষ্ঠান হয় আদিবাসী সমাজ থেকে কাউকে বক্তব্য রাখার জন্য ডাকছে না। কেউ বলেছে এসে আপনি একটা লেকচার দিয়ে যান তো সমাজের ভালোর জন্য, আদিবাসী নৃত্য টিম আছে ওটাকে ডেকে নেবে, ঠিক আছে, আদিবাসী নৃত্য আপনাদের একটা কালচার দিক, সেটা নিশ্চয়ই হবে, ঠিক আছে, কিন্তু ওইখানে থেমে গেলে হবে না। আদিবাসী নৃত্য একটা দিক, কিন্তু শুধু আদিবাসী নৃত্য হয়ে গেল আর আদিবাসীদের সব কাজ হয়ে গেল, এটা হবে না। যেদিন আদিবাসী লোককে ডাকা হবে যে না ঠিক আছে আপনার নৃত্য হবে, অনুষ্ঠান আমরা দেখবো, কালেকটিভলি সমস্ত প্রোগ্রাম করবে, সে ঠিক আছে, কিন্তু এই যে বিষয়টার উপর সেমিনার হচ্ছে এটাতে আলোচনার জন্য আদিবাসী কোনো ছেলে মেয়ে পুরুষ মহিলা জ্ঞানী ব্যক্তিকে ডাকতে হবে, সে পুরো সমাজকে পথ দেখাতে হবে। ওই জায়গাটাতে কিন্তু এখনো আমরা পৌঁছাতে পারিনি, এবং আমাদের বর্তমান সরকার যে তৈরি হয়েছে এটাতে আমাদের লক্ষ্য, ওইটাতে যতদিন না পৌঁছতে পারছি ততদিন বাকিটা সবটা লোক। আজকে আমরা এসছি, বিধায়ক হয়েছি, এসছি, আপনারাও ডেকেছেন, আমরা এসছি ঠিক, কিন্তু এই আশার মধ্যে আদিবাসী যত নেতারা ঘুরে বেড়াই, আমরা আদিবাসী সমাজের উন্নয়নের ইচ্ছা কম আর ভোট ব্যাংকের ভাবনা বেশি। না গেলে এই পাড়াটা পুরোটাই আমাকে ভোট দেন, এই পাড়া পুরো আমাকে ভোট দেন, তাহলে চলো ওদের প্রোগ্রামে যেতে হবে, ঠিক আছে, ভোট তো পেতে হবে নিশ্চয়ই, জিতার জন্য ভোট লাগবে, কিন্তু এই উদ্দেশ্যে ভোটের সময় করবো, কিন্তু গোটা শুধুমাত্র আমি এই কারণে যাচ্ছি যে ওরা আমাকে ভোট দেবে, এই ভাবনা থেকে যতক্ষণ পলিটিক্যাল লিডাররা বেরোবে না, যাচ্ছি পাড়ায় কারণ ওই পাড়ার উন্নয়ন করতে হবে, যাচ্ছি ওই পাড়ায় কারণ ওই পাড়ার লোক কষ্টের মধ্যে আছে, যাচ্ছি ওই পাড়ায় কেননা ওই পাড়ার মানুষের যে দৈনন্দিন জীবনে যে চাহিদা সেটা পূরণ হয়নি, এই ভাবনা নিয়ে যখন পলিটিক্যাল লিডাররা বিভিন্ন পাড়াতে যাওয়া শুরু করবে তখন প্রকৃত উন্নয়ন ওই পাড়ার হবে। আর যদি মাথায় থাকে যে না ওই পাড়া আমাকে ভোট দেয় বা ভোট নিতে হবে, সে কারণে শুধু যাচ্ছি, মন জয় করার জন্য যাচ্ছি। আপনারা যখনই আমরা আদিবাসী প্রোগ্রামে আসি আপনাদের ট্র্যাডিশনাল উত্তরই আমাদেরকে দেন, তাই তো? আমরা অনেক অন্তত 10টা
কিন্তু আজকে দিলেন, আজকে এটা আমি বললাম, খুব ভালো জিনিস। আপনাকে নজর রাখতে হবে যে কালকে যখন আমি ঘর থেকে বেরোবো, তখন আদিবাসী কোনো প্রোগ্রামে যাচ্ছি না আর উত্তরীয় পড়ে আছি, তখন এই উত্তরীটা পড়ছি কিনা। সেদিনে যদি এই উত্তরীয় পড়ি, কালকে মনে করুন আমি অন্য একটা প্রোগ্রামে যাচ্ছি আর আমাকে একটা উত্তরীয় পড়ে যেতে হবে, সেদিন যদি এই উত্তরীটা আমি পড়ি, তাহলে এই উত্তরীয়টা আজকে পড়াটা সার্থক। আর যদি বলি না, এটা যেদিন আদিবাসী প্রোগ্রাম হবে, তারা যেদিন ডাকবে, যেদিন আদিবাসী পাড়ায় যাবো, সেদিন খালি এটা বার করবো, বাকি আইরন করে ঘরে রেখে দেবো, তাহলে ধরে নিতে হবে মন থেকে এটাকে আমরা গ্রহণ করি। নির্বাচনে জয় পরাজয় মাপকাঠি হবে না, আমাদের পারফরমেন্সের মাপকাঠি কোনোদিন নির্বাচনে জয় পরাজয় হতে পারে না। অনেক কাজের লোক ভোটে হেরে যায়, আবার অনেক এমন লোক আছে কোনো কাজ করে না, ভোটে জিতে যায়। ভোটে জয় পরাজয় অনেক রাজনৈতিক ইকুয়েশনের উপর নির্ভর করে, কিন্তু জব স্যাটিসফ্যাকশন, এই যে আপনারা দায়িত্ব দিয়েছেন, আমি 5 বছর থাকলাম, আমার মনে কতটা সন্তুষ্টি হলো যে হ্যাঁ, যে দায়িত্ব জনগণ আমাকে দিয়েছিল সেটা পূরণ করতে পেরেছি, মানুষের লাইফে চেঞ্জ আনতে পেরেছি। একটা সমাজ, একটা পাড়ার লোক 5 বছর আগে যা ছিল, 5 বছর পর তাদের জীবনের মান উন্নয়ন হয়েছে, আগের চেয়ে অনেকটা বেটার আমরা করতে পেরেছি। এটা যদি করতে পারি, তাহলে বিধায়ক হিসেবে যে শপথ আমরা নিয়েছি, সেই শপথের মর্যাদা থাকবে। আর এটা যদি না করতে পারি, তাহলে তার মর্যাদা থাকবে না। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা তো শপথ নিয়েছি যে আমরা আমাদের ক্ষমতা মতো চেষ্টা করব, এবং আপনারাও আমাদের উপর আপনারা একদম নজর রাখবেন আমাদের উপর। যখনই দেখবেন যে আমাদের কথা আর কাজের মধ্যে ফারাক আছে, একদম ভয় পাবেন না, মুখের উপর প্রতিবাদ করুন। বলবেন যে নেতা বিধায়ক মহাশয়, আপনি তো বলছেন পূর্ব আর যাচ্ছেন পশ্চিম দিকে, এটা মুখের উপর যদি না বলেন, যদি ভেবে যান যে না ও এমএলএ কি করে বলবো, রেগে যাবে, তাহলে কোনোদিন আপনার কাজ হবে না। নজরদারি করতে হবে। আজকে দিনে এটাই শপথ হোক, জনপ্রতিনিধির উপর নজরদারি করুন। ওনারা মুখে যেটা বলবেন, কাজে ওনাকে দিয়ে ওই কাজটাই করাতে হবে। যদি করাতে পারেন, তাহলে আমাদেরও মনে ভয় থাকবে, যেটা বলছি সেটা যদি না করি, তাহলে যখন দেখা হবে তখন বলে দেবে। এই ভয়টা যদি থাকে, তাহলে সেই কাজ আমরা সঠিকভাবে করতে পারবো। আজ অনেক এমন কথাগুলো বলে গেলাম, যেটা হয়তো আপনারা ভাবেননি যে এই কথাগুলো বলবে, কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে, এবং কখনো না কখনো স্টার্ট করতে হবে। চলুন সেই স্টার্ট করার দিনটা আজকে, বিশ্ব আদিবাসী দিবসের দিনেই এই কথাগুলো বলা আরম্ভ করলাম, এবং এটা শুধু কথাই সীমিত থাকবে না, আগামী দিনে কার্যক্ষেত্রেও এটা আমরা ইমপ্লিমেন্ট করে দেখাবো।